আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিউজ সার্কুলার নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামে প্রকাশিত করা হয়েছে। সার্কুলারটিতে অনেকগুলো পদ রয়েছে। এখানে সর্বমোট 171 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সকল দর্শক বন্ধুরা রয়েছে আমাদের চ্যানেলে নতুন, নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আমরা এখন বিস্তারিত দেখে নেব কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে, বেতন কত টাকা প্রদান করা হবে এবং আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন হবে এ সম্পর্কে। শুরুতে যে পদটি নিয়ে আলোচনা করব, পদটির নাম হলো পরিসংখ্যানবিদ। পদটিতে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। আবেদন করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ করা হবে 15 জনকে। এই পদটিতে বেতন প্রদান করা হবে, দেখতে পাচ্ছেন এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এখানে 20 শব্দ দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপরে দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এর পরের পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী। পদটিতে 134 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদটিতে সবথেকে বেশি লোককে নিয়োগ দেওয়া হবে এবং যে সকল প্রার্থীরা শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে 4 জনকে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং যে সকল প্রার্থীদের চাকরি হবে তাদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। গাড়ি চালক পদে লোক নিয়োগ করা হবে 3 জন এবং বেতন প্রদান করা হবে পদটিতে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে বা সমমানের পাস থাকলে আবেদন করা যাবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যে সকল চালকরা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে 10 জনকে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এখন আমরা দেখে নেব আবেদনের শর্ত ও নির্দেশনাবলী এখানে দেওয়া আছে। এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে csctg.teletalk.com.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা সহজেই আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়সের বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন 29/10/2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে রয়েছে তারা আবেদন করতে পারবে। সার্কুলার অন্যান্য তথ্য আবেদন করার পূর্বে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আমরা এখন দেখে নেব এখানে আবেদন কত থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরুর তারিখ 30/10/2025 তারিখ সকাল 10টা থেকে এখানে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে, দেখতে পাচ্ছেন 19/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট ফরম্যাটের কথা বলা হয়েছে। এখানে এই নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে, তারপর আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি না পরিশোধ করে থাকলে আবেদন ফিটি বাতিল হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে এবং 6 নং পদে যারা আবেদন করবেন তারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে, টেলিটকের 2টি এসএমএসের ফরম্যাট এখানে দেওয়া আছে। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এবং আবেদন সাবমিট করার সময় আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন তার নিচেও দেওয়া থাকবে বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি পরিশোধ করতে হবে এ বিষয় সম্পর্কে লেখা থাকবে। আবেদন সাবমিট করার পরে ফর্ম থেকেও দেখে নিতে পারবেন অথবা এখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের সার্কুলারটি। এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে এ বিষয়ে বলা হয়েছে। আশা করি এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলারটি সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকম চাকরির সংবাদ নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।